তাহলে আমরা ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো অ্যাড ম্যানেজার যোগাযোগ আমি কী করবো, আমার অ্যাড ম্যানেজারকে সার্চ করবো। এরপরে অ্যাড ম্যানেজার, তাহলে আপনার নেট প্রবলেম করছে, আমার স্ক্রিন তো শেয়ার হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন তো স্ক্রিন, তাই না? তাহলে আপনার নেট প্রবলেম করছে, মেবি আপনি একটু কাইন্ডলি রিফ্রেশ করে আবার জয়েন করুন। দেখুন অ্যাড ম্যানেজার হওয়ার পর আমার গো টু অ্যাড ম্যানেজার দেখাচ্ছে, আমি গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। আচ্ছা, বুস্টিংয়ের ক্ষেত্রে আমি মনে রাখবেন, আপনি বুস্ট করেন অথবা ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করুন, দুটি অ্যাডই ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে কাউন্ট করা হয়। তো এই জন্য আপনার অ্যাড ম্যানেজারে অবশ্যই আপনার এটা সেট আপ করে দিতে হবে। সেট আপ করার সময় আপনাকে অবশ্যই আপনার বিজনেস অ্যাড্রেস, বিজনেস লোকেশন, আপনার অ্যাড ম্যানেজার নাম, এটা কোন কারেন্সিতে চলবে, তারপরে কোন দেশের অ্যাড অ্যাকাউন্ট হবে এটা, এবং এটাতে কোন কার্ডটি কাজ করবে, আপনি কার্ড অ্যাড করবেন, পিপল অ্যাড করবেন, কোনটা বিলিং হবে। তো এটা আপনাকে কিন্তু সেট আপ করে নিতে হবে। এটা সেট আপ করতে না পারলে আপনার বুস্ট রান হবে না, অথবা আপনার অ্যাডমার থেকে অ্যাড দিলেও সে অ্যাডটা রান হবে না। হ্যাঁ, দেখেন আপনার কাছে এরকম অ্যাড ম্যানেজার একটা ড্যাশবোর্ড চলে আসবে। যেহেতু আমি অনেকগুলো অ্যাড রান করেছি, এই কারণে আমার অ্যাডগুলো এখানে শো করতেছে। তো আপনাদের ক্ষেত্রে এইভাবে অ্যাড শো করবে না, যে এটা একটা ফাঁকা দেখাবে, কিন্তু আপনার ড্যাশবোর্ডটা এরকমই আসবে। এরপর আপনি এই জায়গাটায় ক্লিক করবেন, বিজনেস টুলে। এরপর দেখুন রয়েছে বিলিং, আপনি বিলিংয়ে ক্লিক করবেন।
ইউজ প্রবলেম করতেছে। আপনাদেরকে ফেসবুক, না আমার ফেসবুকে ব্রাউজ করতে সমস্যা হচ্ছে, বাকি সব ওয়েবসাইটেই তো ঢুকতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন না ক্লিয়ারলি? হ্যাঁ তো দেখেন, নেট নেট ঠিক আছে, নেট ফ্রিকোয়েন্সি ঠিক আছে, যেন ভয়েস ভালো শুনতে পাচ্ছি, কারণ আমি দেখতেছি লাস্ট কয়েকদিন থেকে ফেসবুকে ঢুকলেই ফেসবুক প্রচণ্ড স্লো হচ্ছে। হ্যাঁ প্রচণ্ড স্লো, মানে ফেসবুকটাই ঢোকে না, ফেসবুকটাই ঢোকে না, সব বাকি বাকি ওয়েবসাইটে তো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ এটাই মনে হচ্ছে, কারণ ফেসবুক ওই ভার্সন আপডেট নিয়ে ঝামেলা পড়ে গেছে ওরা, হয়তো এখন বাগিং সিস্টেমে পড়ে আছে, ডেস্কটপ ভার্সনটা নিয়ে প্রবলেম আছে ওদের। দেখেন না কখন দিয়ে করতেছে, অন্য সাইট দিয়ে আমি অ্যাক্সেস করতে পারছি এখনই। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, আমার প্রবলেম করছে না, আপনার ভয়েস শেয়ার হচ্ছে, ভয়েসেও কোনো বাফারিং হচ্ছে না। জি 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 জি। তো দেখুন আমি যখন বিলিংয়ে আসবো, বিলিং আসার পর আপনার কাছে এরকম ড্যাশবোর্ড আসবে, এখানে আপনার পেমেন্টগুলো দেখাবেন, আমার রিসেন্ট পেমেন্টগুলো দেখাচ্ছে যে কবে কত ডলার পে করেছি সেটা দেখাচ্ছে এখানে। তো আপনি এখানে যেটা করবেন, এখানে আপনার যে দেখবেন যে পেমেন্ট সেটিং লেখা রয়েছে, তো পেমেন্টে ক্লিক করতে হবে আপনাকে, পেমেন্ট সেটিংয়ে সেম ড্যাশবোর্ড আপনার কাছে আসবে। এরকম করে যা বোরিং লাগে না। আমরা তো কেবল সোশ্যাল মিডিয়া শিখতেছি, আমাদের অনেক কিছু রয়েছে, আমরা ইমেল মার্কেটিং শিখবো, এসিও শিখবো, সবই শিখবো, ঠিক আছে। না না আমি বললাম যে এটা আমরা আমাদের উপর ডিপেন্ড করতে, ধরুন আমরা আমাদের টার্গেটটা হচ্ছে আমরা 10 ক্লাসে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো এবং আমাদের সার্ভিস তুলবো। তো আমরা যদি ফেসবুকের কাজগুলো সার্ভিস হিসেবে তুলতে পারবো, আমার কাজগুলো শিখলে সেই কাজগুলো আমরা ফেসবুকে তুলতে পারবো। আমাদের যেহেতু গোল রয়েছে আমরা 50 ক্লাস শেষে আমাদেরকে ইনকাম করতে হবে, তো আমরা যদি 10 ক্লাস থেকে ইনকামের দিকে আমরা মনোযোগ দিই, কাজ শেখার প্রতি মনোযোগ দিই, আমরা কাজও শিখবো, কাজটা শিখে সেটা মার্কেট প্লেসে ইমপ্লিমেন্ট করবো, তাহলে আমাদের ইনকাম করাটা সহজ হবে। আর যেহেতু ফেসবুকটা বর্তমান সময় জনপ্রিয় একটা মাধ্যম এবং এখান থেকে অনেক বিজনেস সোর্স রয়েছে, অনেক ধরনের বিজনেস আপনি এখান থেকে করতে পারবেন। তো এই কারণে আমাদের ফেসবুকের প্রতি গুরুত্ব বেশি দিতে হবে, কারণ আপনার নেক্সট জেনারেশনে আপনার ফেসবুকের উপর ম্যাক্সিমাম বিজনেস ডিপেন্ড হয়ে যাবে। হ্যাঁ অনেকাংশে ডিপেন্ড থাকবে, মিনিমাম 20% বা 30% ডিপেন্ড ফেসবুকের উপরেই থাকবে প্রত্যেকটা বিজনেস কোম্পানি। তো এই কারণে আমাদের ফেসবুকটা যদি ভালোভাবে শিখতে পারি আমাদের কাজে আসবে অনেক, এখানে অনেক ধরনের কাজ রয়েছে যেটা করতে পারি। আমরা এখন সোশ্যাল মিডিয়া কন্টিনিউ করতেছি না, ধরেন আমাদের 15-16 ক্লাসের মধ্যে সোশ্যাল মিডিয়াটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, এরপর আমরা ইমেল মার্কেটিং এসিও এটুকু শিখবো, তারপরে এসিএম শিখবো, মানে 50 ক্লাসের মধ্যে। জি জি, এক একজন ট্রেনার এক একজনের ইয়েতে করে। জি জি, যা যা যেটা ভালো লাগে। হ্যাঁ
মেজাজ খারাপ হচ্ছে, লোড না দিলে আমি দেখাবো কীভাবে ওদেরকে। সকালে এই জন্য ক্লাসে নিয়ে নিই, যে সকালে খুব যেখানে ঝামেলা করতেছে, পরে 7টার ব্যাচকে আর আবার একসাথে ক্লাস নিয়ে বিকেলের দিকে প্রবলেমটা কম করবে। স্পিডে আছে, দেখেন না কিরকম প্রবলেম করছে, আমি করতে পারছি না। কাল 8টার ব্যাচে সেদিন কলাম, তাও মোটামুটি ভালোই করাতে পারলাম, তো আজকে করাতেই পারছি না। দেখেন দেখেন স্ক্রিন কিন্তু লোড নিচ্ছে আপনার ফেসবুকে যে ড্যাশবোর্ড লোড নেওয়ার পরে যে বাকি যে অপশনগুলো আসা সেটা আসতেছে না। না এটা দেখি ওয়েট করি আমরা, বাদ দিব কেন? হ্যাঁ মজিলা থেকে আমার কাছে মজিলা ইউজ করতেছি না, আমি একটু ইন্টারনেট কমটা ইউজ করি। হ্যাঁ জানার চেষ্টা করি। হ্যাঁ যদি ফাইনালি না হয় তাহলে আমাদের লাস্ট 28 নম্বর ক্লাসে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনাদের দিয়ে দেবো, ওইটা দেখলেও আপনারা করতে পারবেন, বিষয়টা শিখতে পারবেন। আসলে ফেসবুকেই সমস্যা হচ্ছে বুঝছেন, দেখেন কোথাও লোড, দেখেন আপনার ইন্টারনেট এক্সপ্লোরার দেখেন লোডই নিচ্ছে না। জি বুঝতে পারছি, হয়তো আপনারটা আসতেছে আমাদেরটা আসতেছে না কেন বুঝতে দেন, আমি এই যে ইন্টারনেট এক্সপ্লোরার লোডই নিচ্ছে না, ওই পেজে লোড নিচ্ছে না। দেখেন এটা লোডই নিচ্ছে না, এটা হলো এই অ্যাক্সেন্ট কেস। ক্লাস নেওয়ার এনার্জিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এরকম করলে। আপাতত প্রত্যেকেরই ঢুকছে, প্রত্যেকেরই কি হচ্ছে আসছে? কার আসছে ভাই একটু বলুন কি? পার্থ ভাই, পার্থ ভাই তাহলে আপনি একটু আপনার স্ক্রিন শেয়ারটা দেন, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন, আমরা তাহলে দেখি, আমরা আপনার স্ক্রিন থেকে দেখি। আমি তাহলে এখান থেকে অ্যাডভাইস দিচ্ছি, আপনার স্ক্রিনটা আপনি শেয়ার করেন। যেহেতু আমার এখানে আসতেছে না, তা আমরা আপনার স্ক্রিন থেকে দেখি কার আসছে। তাহলে কে কে যেন বললো আসছে, এই তাহলে ইমাম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। পেজের নামে ক্লিক করেন, পেজের নামে ক্লিক করে আপনি উদাহরণের উপরে একটা ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ড থেকে আপনি স্ক্রিনটা সিলেক্ট করেন, করে শেয়ার ক্লিক করেন, তাহলে শেয়ার হয়ে যাবে। হ্যাঁ এখন ফেসবুকে যান তাহলে। হ্যাঁ তাহলে হ্যাঁ তারপর আপনি পেমেন্টস থেকে ক্লিক করেন। আচ্ছা এরপরে দেখেন আপনার এখানে অপশন রয়েছে, দেখেন সবাই কি দেখতে পাচ্ছেন না স্ক্রিনটা? আচ্ছা আচ্ছা, ইভেন ভাই কি ক্রোম ইউজ করছেন?
তো সমস্যা হওয়ার কথা না। আপনার হচ্ছে, আমার এখানে হচ্ছে না। যাই হোক, দেখেন আপনি লিখতে পাচ্ছেন একটা অপশন হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড, দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক দেন, এখানে ক্লিক করেন। তো আপনি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবো, দেখেন আপনাকে বলছে যে আপনি কারেন্সি এবং কান্ট্রি কোন দেশের নেবেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে আপনার দেশের কারেন্সি এবং কান্ট্রি ঠিক করবেন। এরপরে যেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। তো যদি আপনার বিজনেস বা ট্যাক্স কোনো ডিটেলস, আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেই নাম্বারটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। এরপর দেখেন রয়েছে অ্যাড পেমেন্ট মেথড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, ফেসবুক অ্যাড ক্রেডিট। যেহেতু আপনার কান্ট্রিটা এই মতো বাংলাদেশ রয়েছে, সেই কারণে আপনার এখানে পেপালের অপশনটা আসতেছে না। যদি আপনার কান্ট্রিটা ইউএস হতো বা ইন্ডিয়া হতো, সেক্ষেত্রে আপনি পেপালও পেমেন্ট মেথড হিসেবে অ্যাড করার অপশন পেতেন। তো যদি এখন আপনাকে অ্যাড করতে হয়, তাহলে আপনাকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাড করতে হবে। তো এখানে আপনি মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং আমেরিকান এক্সপ্রেসে অ্যাড করতে পারবেন। দেখেন তিনটা এখানে কার্ড রয়েছে, আমেরিকান এক্সপ্রেস, মাস্টার কার্ড, ভিসা কার্ড। এখন সবগুলো কার্ডে অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি হতে হবে, হ্যাঁ। অথবা আপনি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড লাইক, জি বলেন সাইজ ভাই, বলেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপাতত দেখেন কান্ট্রি আপনার বাংলাদেশ দেওয়া নেই, তাহলে কান্ট্রিটা আপনার চেঞ্জ করা আছে, আপনি ইউএস বা অন্য কান্ট্রি দেওয়া আছে। না না, ন্যাচারালি বাংলাদেশে আসার কথা না, তাহলে আপনার হয়তো আপনার বাগ থেকে আসছে। ন্যাচারালি বাংলাদেশে আপনার পেপাল আসবে না আর কি, বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না তো। আচ্ছা আচ্ছা, আপনি কারেন্সি ইউএস ডলার করে দিয়েছেন। আচ্ছা, কারেন্সি চেঞ্জ করেন, কান্ট্রি কারেন্সি চেঞ্জ করেন, কারেন্সি কারণ ইউএসডি। এখন পেপার দেখতে পাচ্ছেন, মানে যখন আপনি ইউএসডি করলেন এবং আরও ধরেন এখন আপনার ইউএস এর জন্য যে অপশনগুলো রয়েছে অনলাইন ব্যাংকিং, সেগুলো কিন্তু ওখানে চলে আসছে। তো এটা আসলে ডিপেন্ড করবে যে এক একজনের হাতে একটা ড্যাশবোর্ড আসবে, আপনি কোন কারেন্সি সিলেক্ট করলেন, তারপরে আপনি কোন মাধ্যম সিলেক্ট করলেন, কোন দেশ সিলেক্ট করলেন, তার উপর বেস করে কিন্তু এটা চলে আসবে, হ্যাঁ। তো আপনি তাহলে বাংলাদেশ করেন, আপনি বাংলাদেশ করে কান্ট্রিটা ইয়ে করে দেন, সরি কারেন্সিটা আপনি ইউএসডি করে দেন। কান্ট্রি বাংলাদেশ করেন, কারেন্সি ইউএসডি করেন। আচ্ছা, আপনাদের কারো কি বাংলাদেশি ভিসা কার্ড রয়েছে, নর্মাল ভিসা কার্ডগুলো? ইভান ভাই কি আপনার ভিসা কার্ড রয়েছে? আচ্ছা, আপনার নেই। আচ্ছা, কারোর যদি ভিসা কার্ড থাকে বাংলাদেশি, তো কান্ট্রিটা বাংলাদেশ আর কারেন্সিটা দূরে বাংলাদেশ দেবেন, কান্ট্রি কারেন্সি দূরে বাংলাদেশ দিয়ে দেখেন তো যে ভিসা কার্ডটা কাজ করে কিনা। আপনি বাংলাদেশের ভিসা কার্ডটা দেখবেন যে আপনার সিঙ্গেল কারেন্সি যে ভিসা কার্ডটা রয়েছে, সেটা দিয়ে ট্রাই করবেন যে দেখেন তো নেয় কিনা। ফেসবুক তো আপডেট হচ্ছে। হ্যাঁ ভাই, কি হলো বলেন। না না, ক্রিয়েট নিয়ে হবে না, ব্যাক করেন। কারেন্সি তো, হ্যাঁ কারেন্সি না, আপনি কারেন্সি বাংলাদেশ রাখবেন সাজিদ ভাই, কারেন্সি বিডিটি রাখবেন, এও বিডিটি রাখবেন, কান্ট্রি বিডিটি রাখবেন, রেখে দেখেন তো আপনার বাংলাদেশি ভিসা কার্ডটা দিয়ে দেখেন তো যে নেয় কিনা। হ্যাঁ, কারেন্সি থাকবে আপনার বিডিটি, ইউএস ডলার থাকবে না, বিডিটি করবেন। দেখেন তো বাংলাদেশ ভিসা কার্ডটা নেয় কিনা, মানে আপডেট করতে কোনো কিছু রিসেন্টলি আপডেট করছে কিনা দেখেন। আপারটা ভাই, ইভান ভাই ইউএসডি রাখেন, ইভান ভাই আপারটা ইউএসডি রাখেন, ইউএসডি। হ্যাঁ,
হ্যাঁ, এখন সুসাইড দেন। এখন দেখেন আপনার কাছে কি কি অপশন রয়েছে, পেপালও রয়েছে, ফেসবুক ডেবিট কার্ডও রয়েছে, ফেসবুক অ্যাড ক্রেডিট। অ্যাড ক্রেডিটটা হচ্ছে যদি আপনার কুপন পান সেক্ষেত্রে আপনি অ্যাড ক্রেডিট ইউজ করতে পারেন। তো যেহেতু আমরা পেপাল আপনার তাহলে এখন দেখেন আপনার কাছে আগে কটা অপশন ছিল, দুটো অপশন ছিল, এখন আপনি কিন্তু পেপাল অপশনটা পাচ্ছেন। যদি কার্ড না থাকে আপনি কারোর কাছ থেকে পেপাল কিনে নিয়ে বা পেপাল অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু এটা অ্যাক্সেস করতে পারছেন। আমি কি ব্যাপারটা বলতে পেরেছি? আমি ইউএস ডলার কেন নিব, কারণ ইউএস ডলার করলে আমাদের কাছে পেপালটা খুলে যাচ্ছে, আদারওয়াইজ পেপালটা আমাদের খুলতেছে না। এখন আমরা দেখেন আমার অপশন হচ্ছে নেক্সট। আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। দেখেন নেক্সটে ক্লিক করার পর কি বলতেছে যে আপনাকে কার্ড ইনফরমেশন আছে, আপনার নেম, তারপরে আপনার কার্ড নাম্বার, তারপরে মান্থ, হ্যাঁ, সিকিউরিটি কোড, এগুলো আপনাকে দিতে হচ্ছে। তো এগুলোই আপনার যে কার্ডটা থাকবে, সেই আপনার যে নর্মাল কার্ডগুলো ইউজ করতে, আপনার যে ভিসা কার্ড ইউজ করতে হবে, ভিসা কার্ডের মধ্যে আপনার নাম রয়েছে, কার্ড নাম্বার রয়েছে, মান্থ ইয়ার রয়েছে, তারপরে সিকিউরিটি কোড রয়েছে। তো আপনিও কিন্তু সেম এই কাজটা করবেন, করে এই ইনফরমেশনগুলো আপনাকে আপডেট করতে হবে। করে সেট করলে কি হবে, আপনার বিলিং। জি বলেন। হ্যাঁ, সেক্ষেত্রে মাস্টার কার্ড ইউজ করতে হবে আপনাকে, মাস্টার কার্ড অথবা পেপাল। মানে আপনাকে তো মানে আপনাকে ফেসবুক সাপোর্টেড কার্ড বা পেমেন্ট অ্যাকাউন্ট ইউজ করতে হবে আপনাকে। আমি কি বোঝাতে পেরেছি আপু? যদি যদি আপনার বাংলাদেশি কার্ড থাকে, যেমন ভিসা কার্ড যদি বাংলাদেশে থাকে বা বাংলাদেশি যদি আপনার মাস্টার কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই কান্ট্রিটা আপনার কারেন্সিটা দেখবেন বাংলাদেশি টাকা, বুঝছেন? হ্যাঁ বলেন। তাহলে কার্ড নিচ্ছে, তাই বাংলাদেশি কার্ড নিবেন আর কি, সেটাই বলতে স্যার। নিবে না ভাই, ভিসা কার্ড নিবে না, বা বাংলাদেশি কার্ড নিবেই না আর কি। না ভাই, এখানে ব্যাপারটা হচ্ছে আপনার কারেন্সি পেমেন্ট করতে হবে। ফেসবুকে যদি বাংলাদেশি পেমেন্ট গেটেও না থাকে, ওরা ইউজ না করে, যে যেটা আপনার কনভার্টেড হয়ে যায়, তো সেক্ষেত্রে কোনো কাজ হবে না আপনার। হ্যাঁ ডুয়েল, হ্যাঁ আমি সেটাই জানি যে আপনার ডুয়েল কারেন্সি করবে। আমি জানি আপনাকে বললাম যে ফেসবুক তো রেগুলার আপডেট হচ্ছে, তো দেখেন তো আপডেটটা হয়েছে কিনা, সেই জন্য আপনাকে চেক করতে বলুন এটা। হ্যাঁ, ডুয়েল কারেন্সি অবশ্যই হবে, কেন হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে, অ্যাক্টিভ নাম করে কাজ করবে না। জি জি জি, মানে পারমিশন নিতে হবে আপনাকে ব্যাংক থেকে, যে ব্যাংক আপনার এই টাকাটা যখন ফেসবুক চার্জ করবে, তখন ব্যাংক যেন টাকাটা অটোমেটিক পে করে দেয়। জি জি, পরে করে। জি 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 জি। ব্যা- হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই ব্যাংকের সাথে সব বলে দিতে হবে যে আমি ফেসবুকে কাজ করবো, আমার ব্যাংক থেকে এটা কাটবে, যেন যেন ব্যাংক যেন প্রত্যেকটা পেমেন্ট যেন অ্যাক্সেস করে দেয় ফেসবুককে, এটা বলে রাখতে হবে। হ্যাঁ জি বলেন ভাই। জি, আপনাদের করণীয় হচ্ছে আমি যখন আপনাদেরকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে দেবো, অ্যাকাউন্ট খুলে দেওয়ার সময় আমি আপনাদেরকে পেমেন্ট মেথড, যেমন পায়োনিয়ার মাস্টার কার্ড, সেই মাস্টার কার্ড আমি আপনাকে ব্যবস্থা করে দেবো। মাস্টার কার্ড কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেবো। তো মাস্টার কার্ডের জন্য ল হচ্ছে, আপনি যদি পায়োনিয়ার মাস্টার কার্ড নিতে চান, আপনাকে $100 কমপক্ষে ট্রানজ্যাকশন করতে হবে। $100 ট্রানজ্যাকশন না করলে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন না। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, তো আপনি একটা পেপাল অ্যাকাউন্ট কারোর কাছ থেকে ম্যানেজ করতে হবে, অথবা বাংলাদেশের ব্যাংক, যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে গিয়ে আপনাকে পাসপোর্ট দেখিয়ে আপনাকে ওই ডলার এন্ডোর্সমেন্ট করে দিতে হবে, এবং ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। যখন ডুয়েল কারেন্সি কার্ড আপনি অ্যারেঞ্জ করতে পারবেন, তখন আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। আমি কি বলতে পেরেছি ব্যাপারটা? হয় আপনাকে এটা ব্যবহার করতে হবে, অথবা একটা পেপাল অ্যাকাউন্ট আপনাকে ম্যানেজ করতে হবে।
বাংলাদেশ পেপার অ্যাকাউন্ট কিনতে পাওয়া যায়, সেটা ম্যানেজ করতে হবে। অথবা আপনি আপনার যে পার্সোনাল পেওনিয়ার অ্যাকাউন্টটা, সেটাকে আপনাকে মাস্টার কার্ড অ্যাপ্লাই করে নিয়ে আসতে হবে। জি, বুঝিনি, কি বললেন? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কারো পেপার ইউজ করতে পারেন। আপনি জাস্ট যে পেপারটা দিবে সে যেন টাকা আপনার পেপার থেকে টাকা দেওয়ার পারমিশন দেয়, তাহলেই হবে। মানে পেপারটা আপনাকে অ্যাক্সেস দিলেই হলো। তো এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কি সবাই? কোনো কোশ্চেন আছে আরও এই বিষয় সম্পর্কে? হ্যাঁ যায়, কিন্তু অ্যাকাউন্টে যে কোনো মতো আপনার ইয়ে হতে পারে, ব্যান হতে পারে। আপনাকে রিস্ক নিয়ে ইউজ করতে হবে। জি 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 জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, বুঝতে পেরেছি। তা দেখেন, হ্যাঁ, শাহিন ভাইয়ের যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে এখানে কাজ করার, তো কাইন্ডলি আপনারা যারা নিউবি রয়েছেন, তারা একটু যাদের প্রবলেম হবে এই বিষয়টা নিয়ে, ব্যাংকের অ্যাকাউন্টটা নিয়ে, আমি যেহেতু পার্সোনালি বাংলাদেশ ব্যাংক ইউজ করি না, আমার মাস্টার কার্ড রয়েছে এবং পেপালও রয়েছে, আমার ইউজ করার প্রয়োজন পড়ে না। তো কাইন্ডলি আপনারা একটু শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ওনার যে ওনার কাছে যে আপনার হেল্প নেবেন, কীভাবে উনি ওনার কার্ডটা ম্যানেজ করতে বা কোন ব্যাংক থেকে করলে ভালো হবে, হেল্পটা নিয়ে আপনারা কাইন্ডলি এটা খুলবেন। হ্যাঁ, ভাইকে তো আপনার সলিউশনটা দিয়ে দেবে যে এই সলিউশনটা আপনার নিতে পারেন, আপনাদের রিলেটিভে একটা মাস্টার কার্ড থাকলে আপনি সেটা ইউজ করতে পারছেন। আচ্ছা, এরপরে তাহলে দেখেন, আপনি যে মাস্টার কার্ডটা পাবেন বা আপনি যে কার্ডই পান না কেন, সেই কার্ডে কিন্তু নাম, কার্ড নাম্বার, আপনার এক্সপায়ার ডেট এবং সিকিউরিটি কোড থাকে। তো আপনারা কাইন্ডলি ইনফরমেশনটা দিয়ে সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করলে কী হবে, আপনার যে অ্যাকাউন্টটা সেটা কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি? আচ্ছা, এখন ইভান ভাই, আপনি কি পেজ ক্রিয়েট করেছেন? আপনার কি ফেসবুকে পেজ রয়েছে? আচ্ছা, তাহলে কাইন্ডলি আপনার পেজে ভিজিট করেন এখন। আচ্ছা, আরেকটা কাজ আছে, আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে অ্যাড অ্যাকাউন্টে। আচ্ছা, এটা কেটে দেন, পেমেন্টটা কেটে দেন, পেমেন্টটা কেটে দেন। আচ্ছা, পেমেন্ট পেমেন্ট উইন্ডো নিয়ে কোনো সমস্যা আছে? পেজে পেজে এখানে গ্রুপে কোনো পেমেন্ট করার অপশন নেই। যেটা আপনার বিজনেস, যেখানে বিজনেস সেটাতে আপনি পে করতে হবে মতো আপনার, আপনার যা বিজনেস আর কি। জি, পেজটা আপনার বিজনেস, গ্রুপটা আপনার বিজনেস না। যেখানে যেখানে আপনার বিজনেস থাকবে সেই এলাকা যেটা জায়গাগুলোতে আপনি পে করতে পারবেন। না, ইভেন্টে পে করতে পারবেন না। হ্যাঁ, ইভেন্ট পাবেন, ইভেন্ট বুস্ট করা যায় ফেসবুকে, ইভেন্ট পে করতে পারবেন। ফেসবুকে একটা ইভেন্ট আপনি ইভেন্ট বুস্ট করতে হবে, সেই বুস্টটা করার সময় আপনি আপনি আপনার অ্যাড ম্যানেজারের অপশন পাবেন। আমি এটা দেখাই দেবো ভাই, ইভেন্ট কীভাবে বুস্ট করতে দেখাই দেবো। আচ্ছা, এখন ভাই যে আপনারা যে ইয়েতে ক্লিক করেন আইকনের গান, এই থ্রি আইকন, ডট আইকন আছে না, বিজনেস প্ল্যান, এই আইকনে ক্লিক করেন, যেখান থেকে বিলিংয়ে আসছিলেন সেখান থেকে যান। হ্যাঁ, ক্লিক দেন। এরপর দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করেন, এই সেটিংটা ঠিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস। তো অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ে দেখেন, আমরা যেমন ভাই আপনারা একটা হেল্প আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যেমন বললেন, ইভান ভাই প্রশ্ন করছে যে আমার কাছে কার্ড নাই, আমি তখন কী করবো, আমার তো কাজ করতে হবে। তো এই ফেসবুক অ্যাড ম্যানেজারের ভালো সুবিধা রয়েছে কি, যেমন আমরা ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে পারি, একজন ব্যক্তিকে আমরা চাইলে ফেসবুক পেজে অ্যাক্সেস দিতে পারি। ঠিক অনুরূপ আমরা আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস আরেকজনকে দিতে পারবো, বুঝছেন? তো যেহেতু পেজ ম্যানেজারে অ্যাক্সেস দেওয়া যাবে, যদি আপনি মার্কেট প্লেসে কাজ করেন, তো সেক্ষেত্রে বায়ারে কিন্তু ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে এবং তার পেমেন্ট মেথডও রয়েছে। যখন আপনি বায়ারে কাজ করবেন,
তখন কিন্তু আপনি বায়ারের অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবেন, আপনি কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে বায়ারের বুস্টগুলো করবেন না। ব্যাপারটা বুঝতে পেরেছেন কি ইভান ভাই? তো তখন আপনি বায়ার, আচ্ছা আগে বলছি যে যখন আপনি বায়ারের জন্য বুস্টিং করবেন তখন কিন্তু আপনি বায়ারের অ্যাড ম্যানেজার ইউজ করতে পারবেন। মানে বায়ার, সে তো আপনার বাইরের দেশে লোক হবে, তো তার জন্য আপনি কি তার যে বুস্টটা হবে সেটা তো আপনি অবশ্যই ইউএসডিতে বুস্ট করবেন। আপনি আপনি তো ডলারে পে করবেন, তাই না? তো বায়ার তো আপনাকে ডলারেই পে করবে, তো বায়ারের কাছে ডলার তো রয়েছে। তো আপনি বায়ারকে বলবেন যে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সেটার মধ্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কানেক্ট করুন। তো বায়ার তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কানেক্ট করে আপনাকে তার অ্যাড ম্যানেজার যেটা রয়েছে সেই অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাকে আর ডলার অ্যাড করতে হবে না, মানে বায়ারের ডলার দিয়ে আপনি আপনার অ্যাড রান করতে পারবেন। সেক্ষেত্রে কী করবেন, আপনার যে বায়ারের যে অ্যাড ম্যানেজারটা রয়েছে সেই অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস আপনি নিয়ে নেবেন। যেমন ধরেন যে ইভান ভাই এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট, সরি অ্যাড পিপল দেখতে পাচ্ছেন, দেখেন অ্যাড অ্যাকাউন্ট রোল দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না ইভান ভাই? দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট রোল দেখতে পাচ্ছেন। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এই অ্যাকাউন্টের অ্যাডমিন হচ্ছে ইভান ভাই, এই অ্যাড অ্যাকাউন্টের মেইন ওনার হচ্ছে ইভান ভাই। এখানে ইভান ভাইয়ের ধরেন বিজনেস কার্ড বা বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ইভান ভাই সেট করে রেখেছে। যখন ইভান ভাই এগুলো সেট করে রাখবে তখন কিন্তু ব্যাপারটা কীরকম হচ্ছে যে ইভান ভাই পেমেন্ট মেথডটাকে ম্যানেজ করে রেখেছে। এখন যে এটাকে অ্যাক্সেস করবে, যে অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করবে সে এটাকে পে করতে পারবে। অর্থাৎ আপনার যদি ইভান ভাই এখন ধরেন ইভান ভাই অ্যাড অ্যাকাউন্ট, ইভান ভাই বিলিং অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছে, কিন্তু পার্থ ভাই যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তার যে অ্যাড ম্যানেজার রয়েছে সেই অ্যাড ম্যানেজারে তার কোনো কার্ড অ্যাড করা নেই। তো এই জন্য ইভান ভাইয়ের বিজনেস বুস্টিং অফ থাকবে না, কারণ ইভান ভাই যে বিজনেস অ্যাড ম্যানেজারটা রয়েছে সেই অ্যাড ম্যানেজারে কিন্তু ইভান ভাই তার কার্ডটাকে অ্যাড করে রেখেছেন। তো এখন ইভান ভাই যদি পার্থ ভাইকে ওই তার অ্যাড ম্যানেজারের যদি অ্যাড ম্যানেজমেন্ট স্পেশালি বা অ্যাড ম্যানেজার হিসেবে অ্যাড করে দেয়, তাহলে কী করতে পারবে, পার্থ ভাই ইভান ভাইয়ের হয়ে ওই অ্যাড ম্যানেজার থেকে যে কোনো অ্যাড রান করতে পারবে। আমি বোঝাতে পেরেছি ভাই? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার কার্ড নেই কিন্তু আপনার বায়ারের কার্ড রয়েছে, তো আপনি কিন্তু সেক্ষেত্রে বাইরে যে অ্যাড অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাড অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করে আপনি ইজিলি আপনার বুস্টটা করতে পারেন। আমি এটা বোঝাতে চাচ্ছিলাম আর কি। সেক্ষেত্রে বায়ারকে কী করবেন, সেক্ষেত্রে বায়ার কী করবে, বায়ারকে দেখা যাবে যে অ্যাড পিপল অ্যাড পিপল, বায়ার অ্যাড পিপলে ক্লিক করবে। দেখেন আপনি অ্যাড পিপলে ক্লিক করেন ইভান ভাই, অ্যাড পিপলে ক্লিক করেন। তারপরে আপনি যখন বায়ারের অ্যাকাউন্ট, যখন বায়ার জানে না কীভাবে অ্যাক্সেস দিতে হয়, তবে আপনি কী করবেন, টিম ভিউয়ার বা গুগল মিট দিয়ে বায়ারের সাথে কানেক্ট হয়ে এইভাবে আপনি বায়ারকে অ্যাড করে দেবেন। তো অ্যাড পিপলে ক্লিক করার পর দেখেন লেখা আছে ইন্টারে ফ্রেন্ড। তো আপনার যদি ফ্রেন্ড পার্থ ভাই হয় তো পার্থ ভাইয়ের নামটা আপনি টাইপ করবেন, বা আপনার যে কোনো একটা ফ্রেন্ডের নাম টাইপ করেন এখানে, যে কোনো একটা ফ্রেন্ডের নাম টাইপ করেন এখানে, বা আমার নাম টাইপ করেন ইভান ভাই, আমার নাম টাইপ করেন এখানে আপনি। জে ও না, জে জে এ ওয়াই এ এন টি ও। একবার মুখে লাগিয়ে দিয়ে সাবার করে দিতে পারবো। হ্যাঁ, জে দেন, জে ও না, জে এ ওয়াই এ এন টি ও, জে ওয়াই এ এন টি ও, এ এন টি ও। আপনি কি আমার ফেসবুকে আছেন? আমার সাথে ফেসবুক ফ্রেন্ডে আছেন? এই কারণে শো করবে না, তাহলে আপনার যে ফ্রেন্ড আছে তার নাম টাইপ করেন এখানে। হ্যাঁ বলেন ভাই। বুঝিনি বুঝিনি। আপনি যে টাকাটা নিচ্ছেন, ঠিক আছে, এটা তো আপনার ফেসবুক ক্লায়েন্টের কাছে নিচ্ছেন টাকা, ঠিক আছে? মানে আপনি যে টাকাটা নেবেন এটা তো আপনি ফেসবুক যে আপনার ক্লায়েন্ট মানে মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট তার কাছে টাকা নিচ্ছেন, সে আপনাকে ডলার পে করে দিচ্ছে, আপনি তার সার্ভিস চার্জ নেবেন পরবর্তীতে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ক্লায়েন্টকে তো ডলার পে করতে হবে, সেটা আপনাকে পে করলেও করতে হবে আর উনি নিজেও পে করলেও করতে হবে। তো যদি ডলারটা উনি আগে পে করে দেয়, আপাতত অ্যাড অ্যাকাউন্ট নেই, তো আপনার হয়ে ডলারটা উনি পে করে দিল, এখন উনি আপনাকে পরবর্তীকালে সার্ভিস চার্জ দেবে। সার্ভিস ভাই বুঝতে পেরেছেন? হ্যালো সাজিদ ভাই।
সাজিদ ভাই বুঝতে পেরেছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি তো ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন তার বাজেট কত, সে কত ডলার বুস্ট করবে। সে যদি $10 করে তাহলে $10, $20 করে $20। আপনি ক্লায়েন্টের কাছ থেকে মিনিমাম $25, 25% চার্জ করবেন। আমি যেমন করি, ধরেন নর্মাল যদি করে সে যদি আমাকে আওয়ারলি নেয়, আওয়ারলি হায়ার করলে আমার আওয়ারলি চার্জ হচ্ছে স্টার্টআপ বিজনেসের ক্ষেত্রে $30, প্রতি আওয়ার $30 আমি চার্জ করি। আর যদি একটু বড় বিজনেস হয়, তাদের বাজার যদি থাকে, তাহলে চার্জ করি $100। ঠিক আছে, এখন সে যদি ক্যাম্পেইন দেখা যাবে, সে ক্যাম্পেইন পারপাস হায়ার করেছে, ক্যাম্পেইন পারপাস হায়ার করলে যেমন দিনটা কিরকম হয়, যে আমি আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা সেট আপ করে দিব, অ্যাড সেট আপ করার জন্য আমি আপনার কাছে $10 বা $20 নিব, এবং আপনার অ্যাড যত ডলার হবে, মানে আপনার যদি অ্যাড বাজার হয় আপনার $50, 50% 20% আমাকে পে করতে হবে। মানে তার যত ডলার অ্যাড হবে তার 20% আমাকে পে করতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো আপনি আপনি তার কাছে অ্যামাউন্ট শুনবেন যে কত ডলার বুস্ট করবেন, তার উপর আপনি চার্জ করবেন। আপনি চাইলে আওয়ারলিও করতে পারেন, আপনি অ্যাড বেসিসে করতে পারেন, আপনি মোট তার যত ব্যয় হবে তার উপর করতে পারেন। যদি আপনি সে $1,000 ইনভেস্ট করে, তাহলে আপনি বলেন 20% আমার, তাহলে $1,000 সে বুস্ট করে $200 আপনাকে পে করতে হবে। এটা আপনি চেক করে নেবেন। আর কোনো কোশ্চেন আছে আপনার এই বিষয়ে? আচ্ছা, তাহলে ইভান ভাই দেখেন, ইভান ভাই তাহলে আপনি যেটা করবেন, এখন ওই নামটাকে সিলেক্ট করে দেন, সিলেক্ট করেন নামটা। হ্যাঁ, তাহলে আপনার, হ্যাঁ না দাঁড়ান, যে দেখেন পাশে একটা অপশন রয়েছে, ক্লিক করেন, ড্রপ ডাউনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে 3টি অপশন রয়েছে দেখেন, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভাইজার, আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইস্ট। যদি আপনি অ্যাডমিন করেন তাহলে সে সব অ্যাক্সেস হবে আপনার, যে আপনার মতো সে পেমেন্ট করতে পারবে, কার্ড অ্যাড করতে হবে, যে কাউকে এখানে অ্যাড করতে হবে, রিমুভ করতে পারবে। যদি আপনি অ্যাডভাইজার করে দেন, সে শুধুমাত্র অ্যাডগুলো রান করতে পারবে, না আপনার অ্যাকাউন্ট ইউজ করে সে অ্যাড রান করতে পারবে। পেমেন্ট বিষয়ে সে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, পেমেন্ট করতে পারবে না, পেমেন্ট অ্যাড করতে পারবে না। ঠিক আছে, আর অ্যানালাইসিস কাজ হচ্ছে যে আপনি যে অ্যাডগুলো রান করলেন সেই অ্যাডগুলো কীরকম পারফরমেন্স করতেছে, ভালো না খারাপ, এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অ্যানালাইজ করতে পারবে। ক্লিয়ার? তো আপনি আপনি যেটা দাবি দিবেন সেটা সিলেক্ট করে জাস্ট কনফার্ম করলে ওই ব্যক্তি আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবে। হ্যাঁ, কেটে দেন, আপনি তো ওনাকে করবেন না, জাস্ট কনফার্ম করলেই সে অ্যাক্সেস পেয়ে যাবে। অর্থাৎ আমরা যেমন ফেসবুক পেজে একাধিক এডিটর অ্যাড করতে পারি পেজের ম্যানেজমেন্টের জন্য, আমরা অনুরূপভাবে আমাদের অ্যাড অ্যাকাউন্টে আমরা একাধিক পার্সনকে অ্যাড করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? তবে দেখেন এখানে একটা অপশন রয়েছে অ্যাড অ্যাকাউন্ট আইডি, দেখেন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট আইডি লেখা আছে, অ্যাড অ্যাকাউন্ট আইডি। এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টে ইউনিক নাম্বার, এটা ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। যদি আপনি কখনো সাপোর্টে কন্ট্যাক্ট করেন, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে এই অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এরপর দেখেন অ্যাড অ্যাকাউন্ট নেম রয়েছে, এখানে আপনি আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে অ্যাড অ্যাকাউন্ট নেম দিতে পারেন। আপনার যেরকম বিজনেস তার উপর ভিত্তি করে আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট নেম দিবেন। ধরেন আপনি দিতে পারেন, যেমন আমার বিজনেস কোম্পানির নাম রয়েছে ইনোভেট ডিজিটাল। তো আমি যদি চাই যে এই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে আমি ইনোভেট ডিজিটালের সব ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করবো, তাহলে আমি এটার নাম কি দেবো, ইনোভেট ডিজিটাল বিজনেস অ্যাকাউন্ট। আবার ধরেন আমার একটা অ্যাকাউন্ট হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আমি পার্সোনাল ক্লায়েন্টদের এখানে বুস্ট করবো, তাহলে আমি আমার নাম দেবো, আমার নামে আমি অ্যাড অ্যাকাউন্টটা রাখতে পারি। ঠিক আছে, তার অ্যাকাউন্ট নামটা ফ্যাক না, আপনি যে কোনো নামে এখানে রাখতে পারেন, আপনার রিলেটেড যেটা পছন্দ হবে সেটা রাখতে পারেন। এরপর টাইম জোন, টাইম জোনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, টাইম জোনটা আপনি ঠিক করে নেবেন। টাইম জোনটা মেবি আপনার চেঞ্জ হয়ে গেছে, টাইম জোনটা চেঞ্জ করে ঠিক করে নেন। আপনার ওটা আমেরিকান হয়ে আছে, বাংলাদেশ করে দেন, টাইম জোনটা ঠিক করেন। হ্যাঁ, জি জি জি, এখন মধ্যে দিতে বলো, কারণ আপনার টাইম কোনটা সেটা বুঝতে না পারলে ওরা ভুল টাইমে অ্যাড রান করবে। ধরেন আপনি, ওরা যখন রাত 12টা তখন আপনার একটা পারফর্ম করবেন, তার কারণে আপনি ভালো রেসপন্স পাবেন না। টাইম জোনটা ঠিক করে নেন। এখন ঠিক করেন, ঠিক করেন এখন। আচ্ছা, আগে ছিল কত দেখেন তো, শো করতেছে কত দেখেন তো, এখানে শো করছে কত, 7। আচ্ছা, চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জে ক্লিক করেন, কারেন্সিটা করেন আপনার, কারেন্সিটা ইয়া, কারেন্সি, কারেন্সি সিলেক্ট করেন, কারেন্সি। হ্যাঁ না, হ্যাঁ কারেন্সি ডলার দেন, কারেন্সি ডলার। এখন ঢাকা, হ্যাঁ ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন।
ডিএক্টিভ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করেন, ডিএক্টিভ ক্লিক করেন। মানে টাইম জোন একটা মেজর ইস্যু কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন। আপনার আগের অ্যাড অ্যাকাউন্টটাতে যখন আমরা টাইম সেট করেছি, মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তখন কিন্তু নট নাও দেন, নট নাও ক্লিক করেন। তখন কি হয়েছিল, আমরা যখন আগের অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন আমাদের টাইম জোনটা ঠিক ছিল না। আপনি রিফ্রেশ করেন, এখন ব্যাকে যান, ব্যাকে যেয়ে রিফ্রেশ করেন। হ্যাঁ, যে আপনি যে দেশে অ্যাড রান করবেন, যদি আপনি বাংলাদেশ হন, আপনি অ্যাড করবেন আপনি বাংলাদেশে, আপনি যেখানে জানি যে এখানে লেখা আছে ইভান চৌধুরী, ওটাতে ক্লিক করেন, ইভান চৌধুরী ক্লিক করেন, উপরে যান, যে উপরে এই বামে, সরি ডান পাশে, ডান পাশে দেখেন, ডান পাশে ড্রপ ডাউন রয়েছে, অ্যাট্রিবিউশনের উপরে দেখেন, অ্যাট্রিবিউশনের উপরে দেখেন একটা ড্রপ ডাউন রয়েছে, ক্লিক করেন। আপনার নতুন অ্যাকাউন্টে দেখাচ্ছে, আপনার ওই যে অ্যাডটা সিলেক্ট করেন। এটা আপনার নতুন অ্যাড অ্যাকাউন্ট, যেটা এখন ক্রিয়েট করলাম আমরা। আগেরটা কিন্তু ডিএক্টিভ হয়ে যাবে স্ক্রিনের মধ্যে, আগেরটা কয়েকদিনের মধ্যে ডিএক্টিভ হয়ে যাবে। আমরা আগেরটা ক্রিয়েট করার সময় ভুল হয়েছিল, সেটা আমরা টাইম জোনটা ঠিক করতে পারিনি। হ্যাঁ, টাইম জোনটা কিন্তু দেখেন, এটা বাংলাদেশ, সে ঢাকা দেওয়া আছে, ঠিক আছে না, এটা দেখেন, ঠিক আছে। তো দেখেন, আপনি যে দেশে অ্যাড রান করবেন তার উপর বেস করে টাইম জোনটা দিবেন। ঠিক আছে, আপনি তার উপর বেস করে টাইম জোন দেন, তাহলে কি হবে, তাহলে আপনার যে একটা যে টাইমটা দিবেন, আপনি বলছেন আমার একটা কালকে রাত 9টা থেকে চালু হবে, তাহলে আপনার একটা 9টা থেকেই শুরু হবে। আর যদি আপনি টাইম জোনটা মিস করেন, তাহলে আপনার অ্যাড কখনোই ওই টাইমে শুরু হবে না। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে এই কাজটা করবেন, আপনি কি জন্য অ্যাড দিচ্ছেন, অ্যাডভার্টাইজ পারপাস, ঠিক আছে। তো আপনি কি মানে মানুষের বিজনেসের জন্য দিচ্ছেন না আপনার বিজনেসের জন্য দিচ্ছেন, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। মানে আপনি কেন ফেসবুকে অ্যাড দিচ্ছেন, অ্যাডভার্টাইজিং পারপাস। ঠিক আছে, যদি আপনি মানুষের বিজনেসের কারণে দেন, মানে আপনার একটা বিজনেস, আপনার একটা হয় বিজনেসের জন্য, তাহলে আপনি ইয়েস করবেন। আর যদি আপনার বিজনেসের জন্য না হয়, তাহলে আপনি নো সিলেক্ট করবেন। যদি আপনার বিজনেস থাকবে, যেমন ধরেন কিছু নন প্রফিট অর্গানাইজেশন থাকেন, নন প্রফিট অর্গানাইজেশনগুলো তো বিজনেস না, যেমন এনজিও, তাদের কোনো টাকা ইনকাম হবে না, তাছাড়া তাদের প্রচারণার জন্য করবে, তো সেক্ষেত্রে তারা নো সিলেক্ট করবে। তো যেহেতু আপনি বিজনেসের কারণে করবেন, তাহলে আপনি বিজনেস দেবেন। এরপর উপরে যান, এখানে আছে বিজনেস নেম। হ্যাঁ, আপনার তো বিজনেস রয়েছে, তো আপনি বিজনেস দেবেন। তো এখন দেখেন, যদি আপনার যদি নন প্রফিট অর্গানাইজেশন হয়, আপনি নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করতেছেন, আপনার কোনো বিজনেস নেই, আপনার প্রমোশন করতে হবে, সেই কারণে আপনি ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনি নো দিবেন। যেহেতু আপনার বিজনেস রয়েছে, তাহলে আপনি বিজনেস দেবেন। এরপর আপনার বিজনেসের নামটা লিখতে হবে, আপনার বিজনেসটার নাম কি, আপনি কি বিজনেসের পারপাসে টাকা মানে ফেসবুকে অ্যাড করতেছেন, সেই বিজনেসের নাম দেবেন। তারপরে দেখেন আপনার বিজনেস অ্যাড্রেস রয়েছে, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা যে ইসেনশিয়াল যে দিতে হবে এমনটা না, দিলে আপনি প্রায়োরিটি পাবেন। তো অন্যের বিজনেসে করে তো অন্যের বিজনেস অ্যাকাউন্টটা থাকবে, আপনি তার বিজনেস অ্যাকাউন্টটা অ্যাক্সেস করবেন। তো যদি দেখেন, যদি আপনি অন্যের বিজনেসটা করেন, তার মানে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে বা অ্যাড এজেন্সি রয়েছেন, আপনি একজন অ্যাড এজেন্সি লাইক মি। তো তখন আপনার একটা অ্যাড এজেন্সির জন্য একটা অ্যাকাউন্ট খুলবেন, ওই নাম দেবেন, যেমন আমার অ্যাড এজেন্সি রয়েছে ইনোভেট ডিজিটাল, আমি আমার সব ক্লায়েন্টের কাজগুলো ইনোভেট ডিজিটাল থেকে করে দিই, তাহলে আমার ওখানে বিজনেস নাম থাকে ইনোভেট ডিজিটাল। জি জি, আপনার উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে কেমন। আপনি তো সার্ভিস দিচ্ছেন, আপনি ক্লায়েন্টকে সার্ভিস সেল করতেছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার নাম দিবেন। অ্যাডভার্টাইজিং পারপাস। হ্যাঁ, দেখেন, আপনার যদি গোলটা এরকম হয় যে আপনি আপনার ক্লায়েন্টের বিজনেস বুস্ট করবেন আপনার এই অ্যাকাউন্ট থেকে, তার মানে এটা অবশ্যই আপনি বিজনেসের জন্য বুস্ট করতেছেন। আপনার ক্লায়েন্ট যদি বিজনেস, যখন আপনি ক্লায়েন্টের বিজনেস বুস্ট করবেন, তার মানে আপনি মাল্টিপল ক্লায়েন্ট আসতে পারে, সেখানে যে কেউ আসতে পারে, তো তখন আপনার অবশ্যই ইয়েস আই এম বাইং অ্যাড ফর বিজনেস পারপাস। আর যদি আপনি কোনো নন প্রফিট অর্গানাইজেশন কাজ করেন, নন প্রফিট, যেখানে আপনার কোনো লাভের আশা নাই, সেটাতে গেলেই শুধুমাত্র নো আই এম সিলেক্ট করবেন অ্যাড পারপাসটা। বুঝতে পেরেছি কি ব্যাপারটা? এটা সিম্পল একটা বিষয়টা, বুঝতে পারছেন না? যদি আপনি ব্যবসা কারণে করেন, তাহলে আপনার ইয়েস করতে হবে, ব্যবসা কারণে না করলে আপনি নো করবেন। ওকে, এরপরে দেখেন নিচে দিয়ে যাচ্ছে বিজনেস কান্ট্রি। তো আপনি বিজনেসের নাম দিবেন, তখন বিজনেস কান্ট্রি বলতে হবে যে কোন কান্ট্রি থেকে করতেছেন। ক্লিয়ার? তাহলে এই দুটো হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের বেসিক সেটিংস। হ্যাঁ, আপনাকে যেটা ঠিক করতে হবে, অবশ্যই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট
করার পরে আপনি প্রথমে অ্যাড সেটিংসটা ঠিক করে নেবেন। আপনার অ্যাড সেটিংসটা ঠিক হওয়ার পরে আপনি বিজনেস ম্যানেজারে যাবেন, সরি আপনার বিলিংয়ে যাবেন। বিলিংয়ে গিয়ে আপনার যে বিলিংটা রয়েছে বিলিংটা সেট করে নেবেন। তো অ্যাড ম্যানেজার এবং বিলিং এই দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? প্রথমে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, তারপর বিলিং, এই দুটো ঠিক করার পরে আপনি অ্যাড ম্যানেজার ইউজ করতে পারবেন। তো এই দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলেন আপনি আমাকে। তাহলে সবাই প্রথম কাজ হচ্ছে কি, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে ঠিক করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট সেটিং ঠিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট সেটিং ঠিক হয়ে গেলে বিলিংটা অ্যাড করে নেবেন। এখন যদি আপনার নিজের বিলিং না থাকে তাহলে আপনি ক্লায়েন্টের বিলিং ইউজ করবেন। আর নিজের বিলিং থাকতে ভালোই। আর নিজের বিলিং কীভাবে করতে হয় আমার বলে দিয়েছি অলরেডি, যে আপনি পায়োনিয়ার মাস্টার কার্ড ইউজ করতে পারেন, পেপাল ইউজ করতে পারেন। এছাড়া আমাদের শাইন ভাই আমাদেরকে পরামর্শ দিয়েছে, ইউএল একটা সিস্টেম রয়েছে যেখানে অন্য একজনকে ভাড়া করে তার পাসপোর্টটাকে ইউজ করে আমরা ইউজ করতে পারি। তো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে শাইন ভাইয়ের পরামর্শ নেবেন, শাইন ভাইয়ের পরামর্শ নিয়ে দুদক খুলে ফেলবেন। শাইন ভাইয়ের কাছে আপনার হেল্পটা পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বুস্ট আমাদের অ্যাড অ্যাকাউন্ট সম্বন্ধে ধারণা হয়ে গেছে। তো যেহেতু আমি দেখাতে পাচ্ছি না আমার অ্যাকাউন্ট থেকে, আমার এখানে ইয়ে করছে, তো কাইন্ডলি আমরা আজকে ইভেন ভাই অ্যাকাউন্ট থেকে দেখবো। তো ইভেন ভাই কাইন্ডলি আপনার একটা পেজে যান, আপনার একটা পেজে ভিজিট করুন। পেজে আমরা বুস্টিং শিখবো আজকে। আমরা অ্যাড ম্যানেজার থেকে আমরা অ্যাড দেবো না, আমরা বুস্টিং শিখবো। তো আপনার পেজে গিয়েছেন? হ্যাঁ, আপনার কটা পেজে যান। হ্যাঁ, এটা রেকর্ড করা হচ্ছে, আমি রেকর্ড করছি, আমাদের থেকে রেকর্ড করা হচ্ছে, রেকর্ড হচ্ছে। আপনার পেজে গেছেন ইরান ভাই? এটা তো আপনার অ্যাকাউন্ট প্রোফাইলে গেছেন। আচ্ছা, যারা পেজে ঢোকেন, আপনার পেজে ঢোকেন। এই যে পেজ আপনার, এই যে, আচ্ছা আপনার পেজ পাচ্ছেন না? আচ্ছা, পেজের নাম কি ছিল? আচ্ছা, আপনি যে এখানে আইকনে ক্লিক করেন, যে ড্রপ ডাউন আইকনটা ক্লিক করেন, এই যে কোনার একদম ডানে কোনায় যে আইকনটা রয়েছে, একদম কোনায় যে আইকনটা রয়েছে সেটা ক্লিক করেন, একদম কোনার উপরে উপরে কোনারে, হ্যাঁ ক্লিক দেন। এখানে দেখেন পেজ থাকার কথা আপনি। আচ্ছা, সুইচ টু ক্লাসিক করেন, ক্লাসিক ফেসবুক করেন, ক্লাসিক ফেসবুক করেন, ক্লাসিক ফেসবুক করেন, সুইচ টু ক্লাসিক ফেসবুকে চলে যান। আপনি এখানে এখানে জানেন কর্নারে ক্লিক করেন, কর্নারে একদম ডানে কর্নারে ক্লিক করেন, নিচে দেখেন লেখা আছে সুইচ টু ক্লাসিক ফেসবুক, এখানে ক্লিক করেন। সুইচ টু ক্লাসিক ফেসবুক এখানে ক্লিক করেন। এখন ড্রপ ডাউনে যান, আবার ড্রপ ডাউনটা পাবেন। ড্রপ ডাউনে ক্লিক করেছেন। এখন আপনি ওখানে
নেট ঝামেলা করছে। পাম্প কি করতেছে? পাবজি না সিডি, কি কি ঝামেলা করছে? নেট ঝামেলা করতেছে। আসে চলে যায়, হুম, আসে চলে যায়। আচ্ছা তো কানেক্টই হচ্ছে না, হ্যাঁ, কানেক্টই হচ্ছে না। কি আছে সিকিউরিটি হয়েছে? ক্লাস স্টুডেন্টের দিকেও আছে, আমার নেটই যাচ্ছে না, উপর দেখাচ্ছে আমি বলে বলে দিচ্ছি। ওইটা কানেক্ট হচ্ছে। দেখেন লোড হয় না। ডাক দিব আমি, হুম ডাক দিব শালাকে ডাক দিয়ে মেশিন আছে না বেটাতে, হুম এক মেশিন 24টা লাইন না দিয়ে আমি যে মেশিন নিয়ে আসছে কিন্তু সোজা একটা তার নিয়ে সোজা ডাইরেক্ট বাড়িতে মেশিন লাগাবো একটা। হুম এই মেশিনটা কোনো লাইন দিয়ে যাবো বন্ধু, মেশিন আমার, টাকা আমার, আমি লাইন ভালো মতো খাই, তাই না? সারা তো মাল্টিপল লাইন দেয়। মাল্টিপল লাইনে নেবো না, এক লাইনে ডাইরেক্ট তার দিয়ে এখানে ঢুকে দেবো, তারও কিনে দেবো, মেশিনে কিনে দেবো না। হুম মানে ড্রাইভারটা ভালো থাকে, ভালো কাজ থাকে। দশটার পর গেলে ভালো কাজ থাকতে হবে।